জেনেভায় মোসাদের ডেথ ট্র্যাপ, পাক সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার হাড় হিম করা ছক কষেছিলেন নেতানিয়াহু। আইএসআই বনাম মোসাদ, ওমানের গোপন চ্যানেলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার পাকিস্তানের। আন্তর্জাতিক ভূ রাজনীতি এটি এমন এক দাবার বোর্ড যেখানে ঘুঁটিগুলো প্রকাশ্য দিবালোকে চলে ঠিকই, কিন্তু আসল খেলাটা হয় রাতের নিশ্ছিদ্র অন্ধকারে। যে কোনো মুহূর্তে একটি গুপ্ত হত্যা, একটি গোপন চুক্তি কিংবা একটি মিসফায়ার বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। আর ঠিক এমনই এক ভয়ঙ্কর, রোমহর্ষক এবং আক্ষরিক অর্থেই স্নায়ু জমিয়ে দেওয়া ছায়া যুদ্ধের পর্দা উন্মোচিত হয়েছে সম্প্রতি। দাবি করা হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভায় পাতা হয়েছিল শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর এক ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদ। টার্গেট পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পুরো পাকিস্তানি হাই প্রোফাইল প্রতিনিধি দল। আর এই গুপ্ত হত্যার ছক কষেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ। এই চাঞ্চল্যকর এবং মেগাটন বোমার মতো বিস্ফোরক তথ্যটি প্রকাশ্যে এনেছেন প্রখ্যাত ব্রাজিলিয়ান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট পেপে এসকোবার। মারিও নাফালের জনপ্রিয় পডকাস্টে এসে তিনি এমন এক দাবি করেছেন যা পুরো বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। কি ঘটেছিল জেনেভায় সেই শীতাতপ নিয়ন্ত্রিত গোপন কক্ষে? কেন আসিম মুনিরকে টার্গেট করেছিল মোসাদ? আর আইএসআই কিভাবে ভেস্তে দিল নেতানিয়াহুর সেই মাস্টার প্ল্যান? আসুন আন্তর্জাতিক রাজনীতির এই শ্বাসরুদ্ধকর মেগা স্পাই থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। ঘটনার শেকড়ে পৌঁছাতে হলে আমাদের বুঝতে হবে পাকিস্তানি সেনাপ্রধান জেনেভায় কি করছিলেন। মধ্যপ্রাচ্যে যখন লেবানন এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন চলছে, তখন পর্দার আড়ালে চলছিল এক ভিন্ন মেরুর কূটনৈতিক তৎপরতা। পেপে এসকোবারের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে একটি অতি গোপন শান্তি আলোচনা চলছিল, যার নাম দেওয়া হয়েছিল ইসলামাবাদ সমঝোতা স্মারক। আর এই স্পর্শকাতর এবং মেগা ডিপ্লোম্যাটিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল পাকিস্তান। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পাকিস্তানি শীর্ষ প্রতিনিধি দল উপস্থিত ছিল সেই জেনেভার টেবিলে। কিন্তু এই আলোচনার টেবিলে একটি দেশের কোনো জায়গা ছিল না, আর সেই দেশটি হল ইসরায়েল। ইসরায়েল শুরু থেকেই এই শান্তি চুক্তির চরম বিরোধিতা করে আসছিল, কারণ ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্কের বরফ গললে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া সামরিক আগ্রাসন বড় ধরনের ধাক্কা খাবে। আর সেই হতাশা এবং ক্ষোভ থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশনায় মোসাদ মাঠে নামে। তাদের মিশন একটাই, যে কোনো মূল্যে এই শান্তি আলোচনা চিরতরে নস্যাৎ করে দেওয়া। আর এর জন্য মোসাদের হিট লিস্টে উঠে আসে মধ্যস্থতাকারী দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম। মোসাদ পৃথিবীর অন্যতম নিখুঁত গুপ্ত ঘাতক সংস্থা, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল দাবার বোর্ডের অপর প্রান্তে বসে থাকা গোয়েন্দা সংস্থাটির নাম আইএসআই। পেপে এসকোবারের দাবি, মোসাদের এই ডেথ ট্র্যাপ বাস্তবায়িত হওয়ার ঠিক আগ মুহূর্তেই পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই অত্যন্ত সতর্কতার সাথে এই টপ সিক্রেট তথ্যটি ইন্টারসেপ্ট করে বা ধরে ফেলে। নির্ভরযোগ্য এবং ডার্ক সোর্সের মাধ্যমে চক্রান্তের খুঁটিনাটি খবর চলে যায় সরাসরি ইসলামাবাদে। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারত তা কেবল আইএসআই এর সেই সময়োপযোগী পদক্ষেপেই বোঝা যায়। সেনাপ্রধানের ওপর গুপ্ত হত্যার ছক, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি সরাসরি একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ষড়যন্ত্রের খবর নিশ্চিত হওয়ার পরপরই পাকিস্তান এক অবিশ্বাস্য এবং চরম আগ্রাসী পদক্ষেপ নেয়। তারা সরাসরি ইসরায়েলের সাথে যোগাযোগ করেনি, তারা বেছে নেয় তৃতীয় একটি দেশকে, ওমান। ওমানের মাধ্যমে ইসরায়েলকে এমন একটি চরম এবং হাড় হিম করা হুঁশিয়ারি পাঠায় ইসলামাবাদ, যা শুনলে
যে কোনো রাষ্ট্রপ্রধানের রক্ত হিম হয়ে যাবে। সেই বার্তায় অত্যন্ত কড়া ভাষায় বলা ছিল, যদি পাকিস্তানের প্রতিনিধি দলের গায়ে একটি আঁচড়ও লাগে, তবে পাকিস্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। একটি পরমাণু শক্তিধর ইসলামিক রাষ্ট্রের কাছ থেকে আসা এই আলটিমেটামই ছিল ইসরায়েলের জন্য তাদের শক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ। গল্পটা হলিউডের যে কোনো মেগা ব্লকবাস্টার স্পাই থ্রিলারকেও হার মানায়, কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে ঠিক এখানেই। এই চাঞ্চল্যকর তথ্যটি বিশ্বজুড়ে যখন সুনামি তৈরি করেছে, ঠিক তখনই খোদ পাকিস্তানের অভ্যন্তরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। পাকিস্তানের প্রবীণ সাংবাদিক, নিরাপত্তা বিশ্লেষক এবং শীর্ষ পর্যায়ের থিঙ্ক ট্যাঙ্কগুলো এই প্রতিবেদনকে এক বাক্যে প্রত্যাখ্যান করেছে। প্রখ্যাত সাংবাদিক সৈয়দ তালাত হোসাইন সহ অনেকেই একে অর্থহীন বানোয়াট গল্প হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা সূত্রগুলো এই দাবিকে সরাসরি বিকৃত অপপ্রচার এবং ডিপ ফেক ন্যারেটিভ বলে উড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পেপে এসকোবারের মতো একজন প্রখ্যাত সাংবাদিক কেন হঠাৎ এমন একটি বিস্ফোরক দাবি করলেন? এটি কি সত্যিই মোসাদের কোনো ব্যর্থ গোয়েন্দা ষড়যন্ত্র, নাকি আন্তর্জাতিক রাজনীতির বিশাল দাবার বোর্ডে কোনো এক পরিকল্পিত বিভ্রান্তি বা সাইকোলজিক্যাল অপারেশন? কেউ কেউ বলছেন এই গল্পটি হয়তো সুকৌশলে ছড়ানো হয়েছে আইএসআই এর ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও রহস্যময় ও শক্তিশালী হিসেবে তুলে ধরার জন্য। আবার কেউ বলছেন আমেরিকা ইরানের আলোচনার আসল খবর ধামাচাপা দিতেই এই গুপ্ত হত্যার গাল গল্প ফাঁদা হয়েছে। ইসরায়েল বা পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার বা গোয়েন্দা যুদ্ধের নিয়মই হল এখানে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। এই রহস্যের জট হয়তো সহজে খোলার নয়। গুপ্ত হত্যার এই ছকটি বাস্তবে আক্ষরিক অর্থেই পাতা হয়েছিল কিনা তা হয়তো চিরকাল সাউথ ব্লক, মোসাদ বা আইএসআই এর গোপন ফাইলে টপ সিক্রেট হিসেবেই বন্দী থেকে যাবে। তবে পেপে এসকোবারের এই একটি মাত্র বিস্ফোরক দাবি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিমণ্ডলে যে নতুন করে এক বিশাল স্নায়ুযুদ্ধের উত্তাপ ছড়িয়েছে, তা আজ নিঃসন্দেহে বলা যায়। সত্যিই কি মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কারে পিছু হটেছিল মোসাদ, নাকি পুরোটাই এক অদৃশ্য ছায়াযুদ্ধের পরিকল্পিত স্ক্রিপ্ট? আন্তর্জাতিক ভূ রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের সাইকোলজিক্যাল গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।